নমস্কার, সুপ্রভাত। নজরুল জয়ন্তীর সকালবেলাতে আজকের এই পবিত্র দিনে, আজকের এই সুন্দর দিনে আপনাদের সকলকে জানাই সুপ্রভাত। 1899 সালের 24শে মে জন্ম হয়েছিল কাজী নজরুল ইসলামের। তবে বাংলা মতে কিন্তু আজকের এই দিনটাকেই আমরা বাঙালিরা উদযাপন করি। 26শে মে সকাল থেকে একটা সাজো সাজো রব থাকে যারা নজরুল প্রেমী তাদের হৃদয়, এবং অবশ্যই তার সৃষ্টিতে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো গানে, কবিতায়, ছন্দের মাধ্যমে। আমরা চ্যানেল ওয়ানও কিন্তু সকাল থেকে আপনাদের সঙ্গে থাকব নজরুল জয়ন্তীর বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। আজকের এই পর্বটা আমাদের কাছে ভীষণ বিশেষ, কারণ আমরা আমাদের প্রিয় কবিকে স্মরণ করব আমাদের প্রিয় শিল্পীর হাত ধরে। তার সঙ্গে পরিচয় করাবো। আমাদের সঙ্গে রয়েছেন গৌরব সরকার। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত সকলকে। এবং আজকের এত সুন্দর একটা দিনে যখন সকাল থেকেই একটা প্রস্তুতি থাকে, বলা যায় যে বিগত কিছু দিন ধরে একটা প্রস্তুতি থাকে যে নজরুল জয়ন্তী আসছে, আলাদা একটা প্রস্তুতি। গোটা বছর যতটা না তাকে নিয়ে আমরা চর্চা করি, এই সময়টাতে একটু বেশি। তো সেখানে দাঁড়িয়ে আজকের সকালটা তোমার সঙ্গে শুরু করতে পেরে সত্যি আমাদের তো বড় ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, এবং চ্যানেল ওয়ান বরাবরই কাজী নজরুল ইসলামকে নিয়ে যেভাবে কাজ করে চলেছেন, তার জন্য আমার তরফ থেকে একটা সাধুবাদ রইল। আজকের দিনে সেই উদযাপন হবে না এটা তো ভাবাই যায় না। একদমই। সেইটা যে এত সুন্দর করে হচ্ছে, এত ভালো করে হচ্ছে, সেই জন্য, এবং সেখানে আমি আসার সুযোগ পেয়েছি, একটু গান শোনানোর সুযোগ পেয়েছি, সেই জন্য আমার বড় ভালো লাগছে। অবশ্যই। তো একদম সরাসরি আমরা তোমার কাছেই আসবো। কিভাবে শুরু করছো, কি গান শোনাচ্ছো প্রথমে? আমার ভীষণ প্রিয় একটি গান, ভরিয়া পরাণ শুনিতেছি গান শুনি। ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজীবন ধুমো, ভরিয়া পরাণ শুনিতেছি গান, ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজীবন ধুমোর, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, আকাশে উধাও চিত চকোর, আসিবে আজীবন ধুমোর, ভরিয়া পরাণ শুনিতেছি গান। হিজল বিছানো বনপথ দিয়া, হিজল বিছানো বনপথ দিয়া, রাঙায় চরণ আসিবে গো প্রিয়া, রাঙায় চরণ আসিবে গো প্রিয়া, নদীর পারে বন কিনারে, নদীর পারে বন কিনারে, ইঙ্গিত হানে শ্যাম কিশোর, আসিবে আজীবন ধুমোর,
ভরিয়া পরাণ শুনিতেছি গান। চন্দ্রচূড় মেঘের গায় মরালো মিথুন উড়িয়া যায়। চন্দ্রচূড় মেঘের গায় মরালো মিথুন উড়িয়া যায়। নিশাধারে চোখে আলো ছায়ায়, নিশাধারে চোখে আলো ছায়ায় বহিছে পবন গন্ধ চোর, বহিছে পবন গন্ধ চোর। আসিবে আজীবন ভরিয়া পরাণ শুনিতেছি গান। আসিবে আজীবন স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়। আকাশে উধাও চিত চকোর, আসিবে আজীবন মোর ভরিয়া পরাণ শুনিতেছি গান। ভরিয়া পরাণ শুনিতেছি গান, ভরিয়া পরাণ শুনিতেছি গান। আহা, হৃদয়টা প্রথমেই ছিনিয়ে নিলে। ভরিয়া পরাণ শুনিতেছি গান। সত্যি কথায় আসিবে আজি বন্ধু মোর, আমাদের বন্ধুরাও উপস্থিত হয়েছে এবং সুরের যে চলন, সুরের যে বিস্তার, আহা কি আরাম করে, কি যত্ন করে তাকে যেন মানে গলায় ধারণ করেছো। সত্যি বড় ভালো লাগার। আজকের আমাদের এই সফরে আমাদের সঙ্গে যে আরও 3 জন মিউজিশিয়ান দাদারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করব। কিবোর্ডে রয়েছেন সৌমেন দা, পারকাশনে রয়েছেন তরুণ দা এবং তবলায় রয়েছেন প্রণব দা, এবং এই 3 জনের সঙ্গে রয়েছেন আপনারা, আমাদের চ্যানেল 1-এর পরিবারের সদস্যরা। তোমার কাছে একটুখানি শুনবো যে সব ধরনের গান তোমার কণ্ঠে আমরা শুনি, তো নজরুল গীতি গাওয়ার ক্ষেত্রে কি আলাদা করে কোনো প্রচেষ্টা বা আলাদা একটা প্র্যাকটিস লেভেল তোমার কি তাই মনে হয়? দেখো, অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে নজরুল ইসলামের গান শুনে বা গেয়ে বড় হয়েছি। চ্যানেল 1-এর মতো এরকম কিছু উদ্যোগ রয়েছে বলেই আমরা এই গানগুলো শোনানোর সুযোগ পাই। সব জায়গায় তো সুযোগ হয়ে ওঠে না এই গান শোনানোর, মানে এত পরিসরে শোনানোর সুযোগ হয় না, হয়তো 1-8টা শোনানোর সুযোগ হয়। আর সেই সময় দেখো, আমাদের ছোটোবেলায় তো আমরা যখন খুব ছোট তখন ওইভাবে রিয়েলিটি শোয়ের সেরকম ব্যাপার ছিল না। পাড়ায় পাড়ায় সমস্ত কম্পিটিশনস হতো এবং মনে আছে বাবা ফর্ম নিয়ে আসতো বিভিন্ন জায়গা থেকে, এবং সেখানে কিন্তু 2টো বা 3টে গান উল্লেখ করা থাকতো, তার মধ্যে থেকে যে ওটা শোনাতে হতো। সেই করে করেই গানগুলো শেখা হয়েছে আর কি। অনেক গান সেইভাবে শেখা হয়েছে যে কম্পিটিশানে গিয়ে গাইবো, বা তখন ছোটোবেলায় যেটা মনে হতো যে বাহ, গানগুলোর তো আমাদের সচরাচর যা হয় যে এই গানটার মধ্যে একটু রাগের ছোঁয়া রয়েছে, রাগের আধার এমনিতেই ওনার কম্পোজিশনগুলোর মধ্যে রয়েছে, কিন্তু তখন যে গানগুলোতে একটু রাগের ছোঁয়া বেশি থাকতো সেই গানগুলো বেশি গাইতে পছন্দ হতো, কারণ অনেক তান সারগাম এরকম টাইপের জিনিসপত্র রয়েছে। কিন্তু পরবর্তীকালে যত বড় হয়েছি তত দেখেছি যে ওনার গানের মধ্যে এত ব্যাপ্তি রয়েছে, ওনার কম্পোজিশনের যে ব্যাপ্তি, যে এত ধারার কম্পোজিশন উনি করেছেন, এত রকমের গান উনি করেছেন। নজরুল ইসলামের শুধু গান আমরা যদি বিভিন্ন ক্লাসিফাই করতে যাই, শ্রেণীবিভাগ করতে যাই, তাতেও অনেকগুলো প্রচুর বিভাগ পাবো আমরা। তো তারপরে সেই গানগুলোরও প্রেমে পড়েছি।
তবে সেই গানগুলো বেশ কিছু এরকম গান আছে যে গান গাইতে এখনও খুব ভয় হয়, কারণ কম্পোজিশনগুলো এত কঠিন, এবং সেগুলোর মধ্যে কঠিনের থেকেও বড় তার মধ্যে অনেকটা জীবনবোধ রয়েছে, দর্শন রয়েছে, সেইটাকে আমরা কতটা মানুষের কাছে পৌঁছাতে পারছি আমি আমার মাধ্যমে, সেইটা নিয়ে যথেষ্ট সংশয় হয়, সেই জন্য একটু হয়তো কমই গাওয়া হয়। কিন্তু ওই যে আবার ঘুরে ফিরে একই কথা বলবো যে আজকে চ্যানেল ওয়ানে এই নজরুল জয়ন্তী আমরা যে উদযাপন করছি, এবং চ্যানেল ওয়ানের এর আগেও যেরকম নজরুল ইসলামের স্মরণে যেরকম অনুষ্ঠান হয়েছে তখন এসেছি, এবং এত পরিসরে নজরুল ইসলামের গান নজরুলগীতি শুনিয়েছি, সেটাও আমাকে এই গানগুলোকে প্রিপেয়ার করতে খুব সাহায্য করেছে। একদমই তাই, এবং এই জন্য আরো বেশি করে এই কিছু কিছু গানকে আবার করে ফিরে দেখা, আবার করে ছুঁয়ে দেখা, আমার মতো করে একটু চেষ্টা করি। একদম। তো এবার আমরা আবার কি শুনছি? এই গানটা তো খুবই জনপ্রিয় গান, এবং এই গান পরবর্তীকালে বলিউডেও আমরা দেখেছি যে তার কম্পোজিশন হিন্দি গান হিসেবেও এসছে। অরুণকান্তিকে গো যোগী ভিখারি। অরুণকান্তিকে গো যোগী ভিখারি, অরুণকান্তিকে গো যোগী ভিখারি, অরুণকান্তিকে গো যোগী ভিখারি, নীরবে হেসে দাঁড়াইলে সে, নীরবে হেসে দাঁড়াইলে সে, প্রখর তেজ তব নেহারিতে নারী, অরুণকান্তিকে গো যোগী ভিখারি, অরুণকান্তিকে গো যোগী ভিখারি। রাস বিলাসিনী আমি আহিরিনী, রাস বিলাসিনী আমি আহিরিনী, শ্যামল কিশোর রূপ শুধু চিনি, অম্বরে কি যদি পুঞ্জ, হে গিরিজাপতি কোথা গিরিধারী, অরুণকান্তিকে গো যোগী ভিখারি, অরুণকান্তিকে গো যোগী ভিখারি। সম্বর সম্বর মহিমা তব, সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা, হে শিব সুন্দর বাছাল পরিহর, ধর নটবর বেশ পর নিপমা,
নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবন পতি। পার্বতী নহি আমি, আমি শ্রীমতী, বিষাণ ফেলিয়া বাঁশরি ধারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। নীরবে সে দাঁড়াইলে সে, নীরবে সে দাঁড়াইলে সে, প্রখর তেজ তব নিহারিতে নারী, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো, অরুণ কান্তিকে গো, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। তুমি এই গানটি শুরু করার আগে যে বললে যে বম্বেতেও এই গানটির নিয়ে কাজ হয়েছে পরে, তো আমরা সেই একদমই তাই, অংশটাও কি একটু ছুঁয়ে যেতে পারি? হ্যাঁ, একটুখানি শোনানোই যেতে পারে। বেশ। উজ্জ্বল দীপক এত মন মেরা, मन मेरा मेरा, उज्जल दीपक इत मन मेरा, फिर भी न जाए मेरे घर का अंधेरा। उज्जल दीपक इत मन मेरा, फिर भी न जाए मेरे घर का अंधेरा। तरपत तरसत उम्र गवाई, पूछो न कैसे मैंने रैन बिताई, पूछो न कैसे मैंने रैन बिताई। एक पल जैसे एक युग बीता, एक पल जैसे एक युग बीता। युग बीते मुझे नींद न आई, पूछो न कैसे मैंने रैन बिताई, पूछो न कैसे मैंने, पूछो न कैसे मैंने, पूछो न कैसे मैंने रैन बिताई। অসাধারণ। একদিকে মান্না দে, একদিকে অনুপ জালোটা। আমাদের যারা আমরা 90s-এর জেনারেশন, তাদের ক্ষেত্রে কিন্তু গানটা শেখা বা গানটা শোনা অনুপ জালোটার সেই ক্যাসেট থেকেই প্রথম কানে আসা। অনেকটাই প্রভাব রয়েছে অ্যাকচুয়ালি। তারপরে তো অবশ্যই শিক্ষাগুরুর কাছে গানটি শেখা, সেটা তো রয়েছে। নজরুলগীতি শোনা আমাদের যাদের চল আছে ছোট থেকেই, তাদের কাছে মানবেন্দ্র বাবু, বিমান মুখোপাধ্যায়, ইন্দ্রাণী সেন, এই নামগুলো যেন একটা স্বর্ণাক্ষরের লেখা রয়েছে, তাই না? আর বিমান মুখোপাধ্যায়ের সেই সমস্ত ইন্টারভিউ, সেই সমস্ত তথ্যচিত্রই বলবো, যেগুলো আমাদের কাছে এখন তথ্যচিত্রই বটে, যেগুলো আমাদের জানতে সাহায্য করে, বুঝতে সাহায্য করে। কত কিছু পাওয়া হলো না এই জীবনে।
ঠিক, আহ, ঠিক, ঠিক। এইভাবে মানে কথা বলতে থাকলে কথায় আমরা চলতে থাকবো, কিন্তু আমরা তো চাই আরো গান শুনতে, তাই না? তো তাই আবার গানেই যাব। কি শোনাচ্ছ এবারে? একদম এই যে প্রথমেই বলছিলাম যে ওনার কম্পোজিশনের যে ব্যাপ্তি রয়েছে এবং বিভিন্ন ধারার গান উনি তৈরি করেছেন, তার মধ্যে একটা খুব উল্লেখযোগ্য ধারা হচ্ছে শ্যামা সঙ্গীত, মায়ের গান। তো সেরকম একটা কম্পোজিশন শুনে আমার ভীষণ প্রিয় একটি গান। বেশ। কলমের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কলমের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে শিব, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাঁচন, দেখে যা আলোর নাচন, কলমের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। কলমের আধার কোলে শিশুর শশী দোলে, কলমের আধার কোলে শিশুর শশী দোলে, একটুখানি রূপের ঝলক মায়ের, একটুখানি রূপের ঝলক, স্নিগ্ধ বিরাট নীল গগন, দেখে যা আলোর নাচন, কলমের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। পাগলি মেলো কেশি নিশীথিনী দুলিয়ে কেশ, পাগলি মেলো কেশি নিশীথিনী দুলিয়ে কেশ, নেচে বেড়ায় দিনের চিতায়, লীলার যে তার নাই কোশেষ, সিন্ধুতে মার বিন্দু খানিক ঠিকরে পরে রূপের মানিক, সিন্ধুতে মার বিন্দু খানিক ঠিকরে পরে রূপের মানিক, বিশ্বে মায়ের রূপ ধরে না, বিশ্বে মায়ের রূপ ধরে না, মা আমার তাই দিগ্বসন, দেখে যা আলোর নাচন, কলমের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে শিব, মায়ের রূপ
মনটা একদম শান্ত হয়ে গেল এত সুন্দর একটা সকালে, স্নিগ্ধতায় ভরা এই সকাল। এই মুহূর্তে খানিকটা থামা, তবে একদম রিমোটে হাত দেওয়া নয়, ছোট্ট একটা বিরতির ওপারে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজকের এই সকালে আমরা রয়েছি গৌরবের সঙ্গে। ১২৭তম জন্মশতবার্ষিকী পালন করছি এবং তিনি বেঁচে থাকলে আরও অনেক কিছু আমরা পেতাম। তার অল্প সময় এই জীবনকাল, তাতেই যে প্রায় ৪,০০০-এর উপর গান সৃষ্টি, ইসলামিক গান, গজল সব কিছুই। তো তোমার কাছে একটুখানি শুনতে ইচ্ছে করছে যে তুমি তো ধরো এখনকার জেনারেশনের ছেলে মেয়েদেরকেও গ্রুম করছো, তাদের ক্ষেত্রে কি নজরুল গীতি শেখার বা শোনার সেই কানটা কি তৈরি রয়েছে বা শেখার ইচ্ছে আছে? আসলে একটা মিথ আছে আমার যেটুকু আমি যা স্টাডি করেছি, আমার নিজের মনে হয় পার্সোনালি, সেটা হচ্ছে নজরুলগীতি হলেই লোকজন ভাবে বাবা নজরুলগীতি মানে এটা একটা কঠিন সাবজেক্ট, এটা প্রচণ্ড চর্চা করে গাইতে হবে। অ্যাকচুয়ালি চর্চা সব কিছুরই লাগে, মানে রাগ সঙ্গীতেরও যেরকম চর্চা লাগে, আর বিদেশি গান বাজনার ক্ষেত্রেও তো চর্চা লাগে, সমস্ত ফরম্যাট গাওয়ার জন্যই চর্চা লাগে। যে গানই গাই না কেন, রাগ সঙ্গীত গাই, আমরা রবি ঠাকুরের গান গাই, কাজী নজরুল ইসলামের গান গাই, আধুনিক গাই, সব কিছুরই চর্চা লাগে। কিন্তু মুশকিল হচ্ছে সেই জায়গা থেকে কাজী নজরুল ইসলামের গান অনেকে পরিবেশন করতে হয়তো অনেক সময় অনেকটা ভয় পান যে যে এই গানটা খুব কঠিন, এটা প্রচণ্ড প্র্যাকটিস না করলে, প্রচণ্ড অনেক দিন যাবৎ গান না শিখে হয়তো গাওয়া যায় না। কিন্তু কাজী নজরুল ইসলামের গানগুলোর মধ্যে যে ভাবধারা রয়েছে সেগুলো কিন্তু খুব সহজাত এবং সহজ, মানে সেগুলো কিন্তু আমরা যদি সেইটার চর্চা একটু বেশি করি, মানে এটা আমি নিজেকেও বলছি, এটা আমি কাউকে বলছি না, নিজেকেও বলছি, সেটার যদি চর্চা আমরা বেশি করি, আমার মনে হয় আমরা আরও বেশি করে আমাদের আশপাশেও কাজী নজরুল ইসলামের গান সবাই গাইছেন, সেটা আরও বেশি করে শুনতে পারবো। আমাদের আসলে উদযাপন কম করা হয় ওনাকে নিয়ে, বলতে তো দ্বিধা নেই। তাই জন্য আজকে বারবার করে তোমাদের কথা বলছি, কারণ এখানে আলাদা করে একটা অনুষ্ঠান হয় যেখানে কাজী নজরুল ইসলামের গান একটা বড় সময় ধরে শোনানো হয়। তো আমি চাইবো যে আরও এরকম উদ্যোগ, এরকম উদযাপন আরও হোক, বেশি করে হোক। ওনার আরও প্রচুর কম্পোজিশনস রয়েছে যেগুলো খুব কম মানুষ শুনেছেন, সেগুলো আরও সামনে আসুক, সেই গানগুলো আমরাও শুনি আরও বেশি করে। সবসময় যে আমারই সব গান শুনেছি তা তো নয়, কারোর গান শুনেও অনেক সময় অনেক গান শোনা হয়ে যায়, তখন সেটার প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা জন্মায়। কিন্তু তার জন্য তো আরও চর্চা হতে হবে, আরও গান শোনানোর হবে। আমার নিজেরও যে বিশেষ প্রচুর চর্চা আছে তা নয়, কিন্তু ছোটোবেলা থেকে এই গানগুলো শুনে বড় হয়েছি এবং আমার ঠাকুমার কাছে বাঙালি পরিবারের বাঙালিয়ানা একটা গন্ধ রয়েছে নজরুল ইসলামের গানে ভীষণভাবে। তো সেই দিক থেকে আমার ভীষণভাবে মনে হয় যে আমরা যদি সেই ভয়টুকু কাটিয়ে আমরা আসল মানে যে অর্থ রয়েছে গানটার, মর্মার্থ রয়েছে, সেটার প্রতি আমরা একটু গুরুত্ব দিয়ে যদি কাজী নজরুল ইসলামের গান আমরা পরিবেশন করি, আমার মনে হয় তাহলে তার গানের ব্যাপ্তি আরও 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 অনেক মানুষের কাছে পৌঁছবে এবং যত মানুষ গাইবেন তত পরবর্তী প্রজন্মতে তার বীজ বপন করা হবে বলে আমার মনে হয়। একদমই তাই। এত সুন্দর করে গৌরব কথা বলছে, আমার মনে হচ্ছে আচ্ছা এর মানে হয় না যে কথা প্রসঙ্গে কথা জাল বুনতে থাকি আমরা, তবে তার মাঝখানে একটু সুরের জালও বুনবো, তবে আবারও কথায় আসবো আর কি। আবার একটু গানে ফিরি, কি শোনাবে এবারে? এবার এই যে গানটা শোনাচ্ছি, এই গানটাও সেরকম একটি গান যেরকম তুমি একটু আগে বলছিলে যে ওই যে ছোটবেলায় সেই সমস্ত কম্পিটিশন যেখানে 3টে করে গান লেখা থাকতো, তার মধ্যে থেকে একটা গান প্রিপেয়ার করে শোনাতে যেতে হতো, তো সেরকম একটা গান, পরদেশি মেঘ যাওরে ফিরে। এটা খুবই বহুল প্রচলিত গান, কিন্তু আমার খুব প্রিয় এই গানটা। বেশ। পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ
যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ, যাও রে ফিরে। সে দেশে যাবে বাদল ঝরে, সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা, বিরহ ব্যথা নাহি কি সেথা, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশি মেঘ, যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ, যাও রে ফিরে। বাদল রাতে ডাকিলে পিয়া, বাদল রাতে ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া, বেদনায় ভরে ওঠে না কে রে কাহারো হিয়া, ফোটে যাবে ফুল, ওঠে যাবে চাঁদ, ফোটে যাবে ফুল, ওঠে যাবে চাঁদ, জাগে না সে থাকি প্রাণে কোনো সাথ দেয় না কেহ, গুরু গঞ্জনা দেয় না কেহ, গুরু গঞ্জনা, সে দেশে বুঝি কুলবতী রে, পরদেশি মেঘ, যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ, পরদেশি মেঘ, পরদেশি মেঘ, যাও রে ফিরে। ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত। সকলের হয়ে আমি একটা হাততালি অবশ্যই দেব, এবং এই হাততালিটা সকলের জন্য, মানে গৌরবের জন্য তো বটেই, একদমই তাই। মানে তো গান বাজনা তো আসলে বিষয়টা, মানে এইরকম সঙ্গত না হলে একদমই এই তাই। গানগুলো এরকম ভাবে, আর সবকটার ওই যে বলছিলাম না যে যথাযথ একটা ব্যাপার আছে, যে আসল মর্মার্থ, মানে সেরকম একটা সঙ্গত হচ্ছে বলে খুব আরাম হচ্ছে গান গাইতে একদমই সকালে। তাই, সত্যি কথা। সৌমেনদা, তরুণদা, প্রণবদা, অসাধারণ অসাধারণ। এই সঙ্গতটা আছে বলেই তো আমাদের এই পরিবারে আপনাদেরকে আমরা পেয়েছি। আমরা জানি আপনারা আমাদের ছেড়ে কোথাও যাচ্ছেন না, আর আপনাদের প্রিয়
শিল্পী রয়েছে তো গান শোনাবে বলে। শুধু গানই শোনাবে না, অবশ্যই আমাদের সঙ্গে গল্পেও সে থাকছে। মানে শিল্পীর কাছে কত কিছু আমরা অনুরোধ করি, তাকে আমাদের সঙ্গে গল্পও করতে হবে, তাকে আমাদের গানও শোনাতে হবে। শুধুই তাই নয়, আমাদের পছন্দের গানগুলোও তাকে শোনাতে হবে। মানে যখনই গৌরব এখানে এসেছে, আমরা বেশ কিছু টুকটাক করে পছন্দ কুড়িয়ে তার কাছে পৌঁছে দিয়েছি। আর অবশ্যই সেই আবদারগুলো ভালো লাগে মাঝে মাঝে একদমই নিজের ওই প্রিয় মানুষকে আবদার করাই যায়। একদম একদম মানে চ্যানেল ওয়ান পরিবারে আসা মানে ওই যে বললাম পরিবার বলেই ফেললাম অলরেডি, তো সেটা একটা নিজের পরিবারের মতো অনুভূতি দেয় আর কি। এবং খুব খুব ভালো লাগা তৈরি হয় এবং সবসময় একটা প্রাণের আকর্ষণ থাকে চ্যানেল ওয়ানের সাথে। এবং আরও বিশেষ করে আমার চ্যানেল ওয়ান যে কারণে ভালো লাগে, সেই কারণটা হচ্ছে আজকের এই উদযাপন। এই যে উদযাপন সারা বছর ধরে চ্যানেল ওয়ান করে চলেছে, সেই জন্য মানে আমার খুব ভালো লাগে। মানে আমাদের বাংলা সংস্কৃতির একটা বড় অংশ কাজী নজরুল ইসলামের গান, সেটা যে তারা এইভাবে বাঁচিয়ে রেখেছে তার জন্য কোনো সাধুবাদই যথেষ্ট নয় আর কি। একদমই তাই। আমাদের আলোচনায় বারেবার সেটাই ফুটে উঠছে যে আমরা কোথাও হারিয়ে ফেলছি, আমরা আমাদের যাপনের মধ্যে তাকে জড়িয়ে চলতে পারছি না। আমরা হয়তো প্রত্যেকেই গান শুনি, লুপে ফেলে গান শুনি, কিন্তু নজরুল গীতি যে রোজ শুনছি তেমনটা নয়, বা চর্চা আমরা যারা গান বাজনা করি চর্চায় যে রাখছি তেমনটা নয়। আসলে ওই সত্যিই তাই। মঞ্চে উঠতে গেলে যে ধরনের গান গাইতে হয়, শ্রোতারা যেটা বেশি শুনতে চান, সেই দিকে কোথাও আমরাও ধেয়ে যাচ্ছি বোধহয়। নিজেদের চর্চাটার গাফিলতি করছি তো ঠিক, বটে। ঠিক। অবশ্যই আপনাদের মনে হচ্ছে না এমন বেসুরো কথায় শুধু থাকলে কি চলবে, গৌরবের কাছে যেতে হবে, গানে আসতে হবে। কি শোনাচ্ছ এবারে? আহ, এবার যে গানটা শোনাচ্ছি, এই গানটা মানে আমার প্রথম শোনা হচ্ছে একটি ছায়াছবিতে। আচ্ছা। সেই ছায়াছবিটির নাম দেবদাস ছায়াছবি, এবং অসাধারণ একটি পিকচারাইজেশন। এবং এই সিনেমার কথা বললেই এই গানটার কথা ভীষণভাবে আসে। এবং পরবর্তীকালে যখন এই গানটা নিয়ে একটু চর্চা করার সুযোগ পেয়েছিলাম বা একটু চেষ্টা করেছিলাম যে জানার, যে প্রথমত তো জানতামই না, যেটা বলতে ভুলে গেলাম, প্রথমত জানতামই না যে এটা নজরুল গীতি। হ্যাঁ, প্রথমে সেটা জানতামই না অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে এটা সত্যি কথা, অনেকের হ্যাঁ, সাথেই হয়েছে, আমাদের সঙ্গেও এই হয়েছে। গানটা জানতাম মানে, হ্যাঁ অনেকের সাথেই হয়তো হয়েছে, আমার সাথে তো হয়েছে আর কি এটা স্পেশালি। এবং এই গানটা ওই ছায়াছবিতে মান্নাতে গিয়েছিলেন। পরে জানলাম যে এই গানটির অ্যাকচুয়ালি কথা কাজী নজরুল ইসলামের। এই গানটার সুর দিয়েছেন জগন্মান মিত্র এবং কালীপদ সেন। এটি কাজী নজরুল ইসলামের সুর নয় এই গানটা। কিন্তু এই গানটার লিরিকটা মানে, আমি ওই জন্য বলছি একটা গান তো আমরা আসলে লিরিকের মাধ্যমে এগিয়ে যায়, সেই গানটা একটা সুরের রাস্তা দিয়ে। তো কথাগুলো দেখো খুবই আধুনিক, এবং আমাদের কিছু কিছু শব্দ হয়তো এই সময় অনেকে হয়তো দ্বিমত হবেন বা বলবেন যে এই শব্দ আমরা কি বিরহী কুহু কেকা আজকাল বলি না। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের শব্দও পাল্টেছে। আজকাল তো এরকম অনেক শব্দ শোনা যায় যেগুলো আমরা স্কুলে বা কোনো ডিকশনারিতেও পড়িনি। কিন্তু এই শব্দগুলোর মধ্যে একটা রসবোধ কিন্তু রয়েছে, যেটা এই যে এখন থাকে রসদ না। বাংলা সংস্কৃতির, এই যে সাহিত্যের, এই যে সেই সময়টাকে ধরে রাখা, এবং গানের লিরিক্যাল ভ্যালু কি অসাধারণ, কি মারাত্মক, মানে তার কতটা গভীরতা আছে, মানে এইগুলো যখন আমরা চর্চা করেছি ছোটোবেলায় বা পরবর্তীকালে যখন মানে জানতে দেখেছি, তখন অনেক কিছু নিজে শিখেছি। তো সেই শিক্ষাগুলো এই 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 গানগুলোতে না রয়েছে। সেই জন্য এই গানগুলো মানে গুরুজিরা বলেন যে এই ধরনের গান গাওয়া মানেই হচ্ছে রেয়াজ করা। আমাদের রেয়াজের সমতুল্য এই এই সমস্ত কম্পোজিশনস। একদম। সেই গানটা শোনাই, আমার বেশ। ভীষণ প্রিয়, বুঝতেই পারছো তুমি কোন গান। একদমই। হ্যাঁ, বেশ। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে
যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি ভুলিও স্মৃতি মম, নিশীথ স্বপন সম, ভুলিও স্মৃতি মম, নিশীথ স্বপন সম, আঁচলের গাথা মালা ফেলিও পথ করে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি ঝুরিবে পুবালি বাই, গহন দূর বনে, ঝুরিবে পুবালি বাই, গহন দূর বনে, রহিবে চাহি তুমি একলা বাতায়নে, রহিবে চাহি তুমি একলা বাতায়নে, বিরহী কুহুকে কা গাহিবে নিপোষাখে, যমুনা নদী পারে, শুনিবে কে যেন ডাকে, বিরহী কুহুকে কা গাহিবে নিপোষাখে, যমুনা নদী পারে, শুনিবে কে যেন ডাকে, বিজলি পশিখা খুঁজিবে তোমায় প্রিয়া, দুহাতে ঢেকো আঁখি, যদি গো জলে ভরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি। আহা, গানটা শুনতে শুনতে মনে পড়ে যাচ্ছে, মানে চোখে মনে ভাসছে জানলার ধারে অঝোরে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মানে সবটা ভীষণভাবে সম্পৃক্ত। ঠিক যেরকমটা তুমি শুরুতে বলছিলে যে প্রথমে পরিচয় হয়নি যে নজরুল গীতি হিসেবে, এটা মানে তার লেখা হিসেবে, একদমই তাই। এবং আমাদের অনেকের ক্ষেত্রেই এটা হয়েছে, আমরা সবটা তো শুরু থেকে জেনে আসি না, আমরা চলতে চলতে জানি। এবং সেক্ষেত্রে এটাকে যতটা বেশি আমরা নজরুল গীতি বলে ধরে নেব, তার থেকে অনেক বেশি কোথাও আধুনিক। দেখো, যতদিন জানতাম না যে এটা নজরুল গীতি, তখন কিন্তু এত মানুষ এই গানটা গাইছেন অবলীলায় এবং মানুষ পছন্দ করছেন। কেন? কারণ ওই যে দৃশ্যায়নের সাথে গানটার একটা
একটু আগে তুমি বলছিলে একটা সম্পৃক্ত হয়ে যাওয়ার একটা বিষয় রয়েছে। আহ, তাহলে নজরুলগীতি তো এরকমই অ্যাকচুয়ালি, আমরা যেই জেনে ফেললাম এটা নজরুলগীতি তখন ভাবছি ও বাবা নজরুলগীতি, আমাকে একবার শিখে রেয়াজ করে গাইতে হবে। তো ভাবটাই, ওই যে এক্সপ্রেশন, ওই যে পিকচারাইজেশন উত্তম কুমার রয়েছেন, সৌমিত্র হ্যাঁ, চট্টোপাধ্যায়। তো একদম তার মানে সেই সময় দাঁড়িয়েও কিন্তু নজরুলগীতি ততটাই আধুনিক। একদমই সেই জন্যই তো এতটা মানুষের মন ছুঁয়ে গেছে এই গান, প্রচুর মানুষের আর কি। একদমই। তোমার এই আধুনিকরণের প্রসঙ্গতে একটুখানি জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, মানে বিতর্ক আমরা সব সময়তেই ভালোবাসি এবং গৌরবকে সবসময় আমরা দেখেছি বিভিন্ন রসবোধ সম্পৃক্ত বিভিন্ন স্টেটাসে আমরা তাকে দেখেছি, মানে ছোট ছোট আমরা সোশ্যাল মিডিয়াতে তাকে পাই রসবোধ সম্পৃক্ত স্টেটাসে। তো নজরুল গীতি এখন যেরকম মানে আমরা হারমোনিয়াম তবলায় তো এখন গাওয়া হয় না, এখনকার গান বেশিরভাগই গিটার ওরিয়েন্টেড। তো সেখানে কি তোমার কোথাও সেই ফিলটা আসবে যে শুধু গিটারে নজরুল গীতি গাওয়া রাদার দেন হারমোনিয়াম তবলা? দেখো, আমি যে বিশ্বাসটায় বিশ্বাস করি সেটা হচ্ছে যে আহ, যে সময় এই গানগুলো তৈরি হয়েছে সেই সময় বা তার পরবর্তীকালে যারা রেকর্ড করেছেন, প্রত্যেকটা বিষয়ের না একটা করে সময় থাকে। আহ, আমরা না মানতে চাইলেও কম্পোজিশনেরও একটা সময় থাকে, কিছু কিছু কম্পোজিশন সময়ের ঊর্ধ্বে চলে যায়, আমরা বলি তখন একদম যে এগুলো সময়ের কোনো বাউন্ডেশন নেই এই হুম হুম কম্পোজিশনের। তার মানে কোনো কোনো কম্পোজিশনের সময়ের বাউন্ডেশন আছে নিশ্চয়ই, সেই কারণে আমরা বলি। তো আমার ভীষণভাবে মনে হয়, দেখো আমাদের পোশাক আশাক, আমাদের চলন, আমাদের কথাবার্তা, আমাদের জীবনধারা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের প্রাত্যহিক কাজ, আমাদের জীবনের এন্টারটেইনমেন্ট, সমস্ত কিছু যখন পাল্টালো, তখন এই গানগুলো, আমি যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগে এবং আমার যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে যে আমি যখন নতুন অ্যারেঞ্জমেন্টে এই গানগুলো শুনি, আমি নিজেও করেছি নতুন অ্যারেঞ্জমেন্টে, বলতে দ্বিধা নেই। নতুন অ্যারেঞ্জমেন্ট বলতে একটু আধুনিকরণ করা হয়েছে। অবশ্যই আমি অবশ্যই এই গানটার কখনোই কথা পাল্টে দিয়ে সাধু ভাষা চলিত ভাষা করে একদমই দেবো না, তাই কিন্তু আমার কম্পোজিশন ইন্ট্যাক্ট রেখে আমি হয়তো ওই থালাটা একটু বদলে দিচ্ছি, আগে কাঁসার থালায় ভাত খেতো, এখন একটু প্লাস্টিকের থালায় এসে গেছে, এরকম আর কি। তাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বেশ কিছু মানুষ, বা আমি আরো করে বলবো যারা ছোটরা, হুম হুম তারা কিন্তু আরো এই গানের প্রতি আরো শুনতে পছন্দ ইন্টারেস্টেড করছে, হয়েছেন, কারণ ওই যে শুনতে ভালো সময় লাগছে, উপযোগী স্কেপটা, হয়েছে সাউন্ড স্কেপটা একদম। পাল্টে গেছে। এবং আমরা যদি একটু দেখি যে ধরো এখন খুব আমরা যে জায়গার মিউজিক থেকে আমরা অনেকটা উদাহরণ নিই সেটা হচ্ছে কোক স্টুডিও, আমরা খুব শুনি হুম প্রত্যেকে। তো আমরা যদি একটু এদিক ওদিক খোঁজ খবর রাখি তাহলে দেখবো সেখানেও নজরুলগীতি নিয়ে খুবই চর্চা হচ্ছে, এবং এবং সেটাকে নজরুলগীতি যেভাবে আধুনিকীকরণ প্রেজেন্টেশন করার হয়েছে, পরে তো সেই গান এত জনপ্রিয়, মানে ওয়ান অফ দ্য মোস্ট হিট সংস ওই কোক স্টুডিওর। একদম। তাহলে তুমি এটাকে খারাপ বলবে না ভালো বলবে, এত মানুষের কাছে পৌঁছলো তো সেই গান। আমরাও পৌঁছতে চাইছি গানের একদম। মাধ্যমে, মানে আমাদের দর্শকরা বলছে গান শুনবো তো। আসলে বাঙালি বসলে আড্ডাতে এটাই হয়, আড্ডা মানেই তো কথা আর গান, তাই না? তাই কথা নয় গানে যাব, কি শুনবো বলো? এই গানটা একটু অল্পশ্রুত গান, অন্তত আমার কাছে তাই। আমার এই গানটা আহ, একটি মানে সেই সময় তখনও অ্যালবাম চলছিল, সেই সময় আমি রেকর্ড করেছিলাম। অ্যালবাম অ্যাকচুয়ালি চলছিল না, মানে আমরা এখন যেরকম জুক বক্স এসে গেছে সেরকম আর কি একটি জায়গাতে সেই গানটা রেকর্ড করেছিলাম। এই গানটা আমাকে সাজেস্ট করে হচ্ছে আমার ভীষণ প্রিয় এক দাদা, তো সকলের খুব পরিচিত, এবং নজরুলগীতি বললে আমি প্রথম তাকেই ফোন করি, তার থেকেই সমস্ত কিছু জানি টানি। সেদিন হচ্ছে স্নিগ্ধদেব সেনগুপ্ত। আচ্ছা আচ্ছা, ও আমি স্নিগ্ধদার থেকে আমি সমস্ত কিছু ইনফরমেশন, বা এই গানটা কোনটা গাইবো, বা এরকমভাবে কী করা যায়, এটা এই ধরনের কিছু কাজ করতে চাইছি, কি কোন নজরুলগীতি নিয়ে করা যায়। তো তখন আমাকে এই গানটা স্নিগ্ধদা গেয়ে পাঠালো অডিও করে, সেটা হচ্ছে এসো বধূ ফিরে এসো ভোলো ভোলো অভিমান। তো এই গানটা তার আগে আমি কোনোদিনও শুনিনি, মানে আমার একেবারেই শোনা গান নয়। কিন্তু ওই যে বলছি তোমাকে, গানটার কথা এবং সুর এত মানে মন ছুঁয়ে গেল, মানে এই গানটা এখন আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট নজরুলগীতি, মানে বেশ আমার ভীষণ প্রিয় গান আর বেশ, কি। তো একটু চেষ্টা করি শোনানোর। একদম একদম। এসো বধূ ফিরে এসো ভোলো ভোলো অভিমান।
এসো বধূ ফিরে এসো, ভোলো ভোলো অভিমান। এসো বধূ ফিরে এসো, ভোলো ভোলো অভিমান। দিব ও চরণে ডারি, দিব ও চরণে ডারি, মোর তনু মন প্রাণ, ভোলো ভোলো অভিমান। এসো বধূ ফিরে এসো, ভোলো ভোলো অভিমান। জানি আমি অপরাধী, তাই দিবানিশি কাঁদি। জানি আমি অপরাধী, তাই দিবানিশি কাঁদি। নিমেষের অপরাধে কবে হবে অবসান। দিব ও চরণে ডারি, দিব ও চরণে ডারি, মোর তনু মন প্রাণ, ভোলো ভোলো অভিমান। এসো বধূ ফিরে এসো, ভোলো ভোলো অভিমান। ফিরে গেলে দ্বারে আসি, বাসি কিনা ভালোবাসি। ফিরে গেলে দ্বারে আসি, বাসি কিনা ভালোবাসি। কাঁদিয়া যো তব লাগি, কাঁদি আজো তব লাগি। তুমি মোর হৃদে ধ্যান, ফিরিয়া আসিও হেথা। দিও দুঃখ দিও ব্যথা, ফিরিয়া আসিও হেথা। দিও দুঃখ দিও ব্যথা, সহে নাই নীরবতা। হে দেবতা পাষাণ, দিব ও চরণে ডারি, দিব ও চরণে ডারি, মোর তনু মন প্রাণ, ভোলো ভোলো অভিমান। এসো বধূ ফিরে এসো, ভোলো ভোলো অভিমান। এসো বধূ ফিরে এসো, ভোলো ভোলো অভিমান।
অসাধারণ। একেবারে সময় হাতে বড়ই অল্প, অনেকটা শুভেচ্ছা, অনেকটা ভালোবাসা তোমার জন্য। একেবারে শেষ গান শুনবো। একদম। রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে রিম ঝিম রিম ঝিম ঝিম কাজরি গাহিয়া চলো পুরনারী হরষে কাজরি গাহিয়া চলো পুরনারী হরষে রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে রিম ঝিম রিম ঝিম ঝিম। কদম তোমার ডালে দোলনা দোলে কুহু পাপিয়া ময়ূর বলে কদম তোমার ডালে দোলনা দোলে কুহু পাপিয়া ময়ূর বলে মনের মনের মুকুল খোলে মনের মনের মুকুল খোলে নট শ্যাম সুন্দর মেঘ পরশে রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে রিম ঝিম রিম ঝিম ঝিম। হৃদয় যমুনা আজ কুল জানে না গো, মনে রাধাজ বাধা মানে না গো বাধা মানে না। হৃদয় যমুনা আজ কুল জানে না গো, মনের রাধাজ বাধা মানে না গো বাধা মানে না। ডাকিছে ঘর ছাড়া শ্যামের বাঁশি ডাকিছে ঘর ছাড়া শ্যামের বাঁশি অশনিয়া ঘাতানে দুয়ারে আসি গরজাক গুরুজন ভবনবাসী গরজাক গুরুজন ভবনবাসী। আমরা বাহিরে যাব শ্যাম মেঘ দরশে রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে রিম ঝিম রিম ঝিম ঝিম কাজরি গাহিয়া চলো পুরনারী হরষে কাজরি গাহিয়া চলো পুরনারী হরষে রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে রিম ঝিম রিম ঝিম ঝিম রিম ঝিম রিম ঝিম ঝিম রিম ঝিম রিম ঝিম